ये बात किस कदर हंसी जो कह गए मोइनुद्दीन कि दीन की पना हुसैन है। হিন্দি গান কিন্তু সবাই শুনি, শুনেন না? হিন্দি গান শুনেন? আপনারা এখন বলবেন না হুজুর শুনি না, কিন্তু আসলে শুনেন, বুঝেন আর না বুঝেন। আর মুরব্বীরা তো হিন্দি গানের মধ্যে ডুবাই থাকে। আসেন আমরা একটু ইমাম হুসাইনের শানে একটা উর্দু মানকাবাত পড়ি। আমার বাদশাহ হচ্ছে হুসাইন, ঠিক কি না? আমাদের বাদশাহ কে? আমাদের বাদশাহ কে? দুই হাত তুলে বলি আমাদের বাদশাহ কে? নারে তাকবীর, নারে রিসালাত, ইমামে হুসাইন। সেই দিন কারবালার জমিনে ইসলামের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। এক ইসলামের নাম হচ্ছে হুসাইন ইসলাম, আরেক ইসলামের নাম হচ্ছে ইয়াজিদি ইসলাম। হুসাইনি ইসলামের মধ্যে মিথ্যা নাই, হুসাইনি ইসলামের মধ্যে দুর্নীতি নাই, হুসাইনি ইসলামের মধ্যে প্রতারণা নাই, হুসাইনি ইসলামের মধ্যে ছলনা নাই, হুসাইনি ইসলামের মধ্যে সুদ নাই, হুসাইনি ইসলামের মধ্যে ঘুষ নাই, হুসাইনি ইসলামের মধ্যে মানুষের উপর অত্যাচার নাই, হুসাইনি ইসলামের মধ্যে মানুষের উপর নিপীড়ন নাই, হুসাইনি ইসলামের মধ্যে মানুষের উপর আক্রমণ নাই। এগুলা যা আছে সব হচ্ছে ইয়াজিদি ইসলামের মধ্যে। আমার নবীর আদর্শকে যিনি প্রচার প্রসার বাস্তবায়ন করে কিয়ামত পর্যন্ত মানুষের সামনে রোল মডেল হিসেবে উপস্থাপন করে গিয়েছেন, তার নাম হচ্ছে হুসাইন। বলেন ঠিক কি না? এই কারণে আমরা বলবো কারো বাদশাহ হচ্ছে ইয়াজিদ, এই কারণে তারা ইয়াজিদের নাম নেওয়ার সময় বলে রহমতুল্লাহ, ঠিক কি না? এই জন্য তাদের বাদশাহ দেখে তাদের বাদশার নাম নেওয়ার সময় কত কিছু আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের বাদশাহ যিনি, তিনি জান্নাতের যুবকদের সরদার, ঠিক কি না? আমাদের বাদশাহ তো তিনি যিনি জান্নাতের মধ্যে, জান্নাত যার মালিকানায়, জান্নাতের সরদার শুধু সরদার না, সাইয়্যিদাতু শাবাবি আহলিল সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত আছেই। আমার নবী বলেন জান্নাতের মালিক হচ্ছে আমি। আমার আল্লাহ সূরা কাউসারের এই আয়াত নাযিল করে এর তাফসীরের মধ্যে এসেছে, হাবিব আমি আপনাকে সমস্ত রকমের কল্যাণের চাবিকাঠি উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ। আমার নবী বলেন আমাকে আল্লাহ আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে এই ধনভাণ্ডারের চাবিকাঠি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আমার নবী বলে আমি জান্নাতের দায়িত্ব আমার হাসান আর হুসাইনের কাছে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের মধ্যে আমার এমন কিছু বান্দা আছে যেই সকল মুমিনেরা তাদের জান মালের বিনিময়ে জান্নাত খরিদ করে নিয়ে গিয়েছে। আর যারা জান্নাত খরিদ করেছে, যারা হচ্ছে জান্নাতের মালিক, আর জান্নাত খরিদ করতে যাইয়া নিজের জীবন, নিজের সন্তান, নিজের ভাই, নিজের ভাগিনা, নিজের 6 মাসের শিশু আলী আসগর, 18 বছরের সন্তান আলী আকবর সবাইকে দিয়ে বলতেছে আল্লাহ সবাইকে দিয়ে জান্নাতের মধ্যে হাজারের গুনাহগার উম্মতদেরকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে হুসাইন। এজন্য আমরা বলবো আমাদের বাদশার নাম কি? হুসাইন। বাদশার নাম কি? হুসাইন। এজন্য আমার গরিব নওয়াজের একটা শানকে কেন্দ্র করে লিখছেন, আরে মেরা বাদশাহ হুসैन হ্যাঁ মেরা বাদশাহ হুসैन। যার যার বাদশাহ সেই মুখ দিয়ে বের হবে। अमन का मेहरमा भी है शाहूकार है शाहबी ऐसा बादशाह हुसैन है। আমি যদি এই যে নাতে রাসূলের এই মানকাবাতের এক একটা শব্দ যদি এক একটা লাইন যদি ব্যাখ্যা করি, আমাকে আধা ঘন্টা করে এক সময় দিতে হবে। এর মধ্যে কোরআন শরীফের আয়াতও আছে, এর মধ্যে হাদিস শরীফ আছে। এক একটা লাইনের মধ্যে কোরআন শরীফের আয়াতও আছে, আমি দলিল সহ বলবো। কারণ কোরআনের উপরে যদি দলিল কেউ আছে, কোরআনের উপরে আঙ্গুল বসাবে কেউ আছে? আমি কোরআন থেকে দলিল দিই। আমার নবী শায়ের বলছে ইয়ে হো চুকা হে ফয়সলা, এটা ফয়সলা হয়ে গেছে, না কোই दूसरा হাসান না কোই दूसरा হুসैन হ্যায়। ঠিক কি না? আসেন আজকে আমরা এই শানের উপরেই কোরআন ও হাদিস থেকে মাওলা হুসাইনের গুণগান গাইব। হযরত ইমামে হুসাইন, আজকের ভূমিকা নিলাম না,
সময় অল্প, আজকে ভূমিকা নিলাম না। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি কারবালার জমিনে মাওলাই হুসাইন। আমরা কি কারবালা পর্যন্ত গিয়েছিলাম? আলোচনায় কারবালা পর্যন্ত কি গিয়েছিলাম? যাই নাই, ওইটাকে রাখেন, কারণ সময় সংক্ষিপ্ত। মাওলা হুসাইন কারবালার জমিনে মাওলা হুসাইনকে দাওয়াত করে নেওয়া হয়েছে। মাওলা হুসাইন নিজের ইচ্ছায় যান। 12,000 চিঠি লেখা হয়েছে। কতগুলা? 12,000 চিঠি লেখা হয়েছে। একদিনে 600 চিঠি লেখা হয়েছে। কারণ কি? আপনি আসেন, আমরা এজিদকে মানি না, আমরা আপনার আনুগত্য করব, আপনি যেইভাবে বলবেন সেইভাবে চলব। ইমাম হুসাইন এই চিঠির মধ্যে শেষ চিঠি ছিল, আপনি যদি না আসেন আমরা এজিদের হাতে বায়াত নেব। কালকে আমাদের দিন আপনার নানাজানের সামনে দাঁড়িয়ে বলবো আপনার নাতিকে আমরা আসতে বলেছি, আসেন নাই। কেন আসে নাই জানি না, যদি আসতো তাই আমরা হুসাইনের কাছে বায়াত নিতাম, যেহেতু আসে নাই সুতরাং আমরা এই কারণে এজিদের হাতে বায়াত নিয়েছি। ইমাম হুসাইন যখন এই কথা বলল, ইমাম হুসাইন চিন্তা করতেছে, কারণ দায়িত্ব তো এখন পড়ে গেছে নানাজানের উপরে। কথা আসছে কার? নানাজানের কথা আসছে, সুতরাং আমাকে যেতেই হবে। তিনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন। যে দেখলেন কুফার আগেই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরকে ফেলে দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ নিজে গভর্নর হয়েছে। এজিদ তাকে বানাইছে। বানানোর পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 সৈন্য সহ হুর বিন ইয়াজিদ নামক ব্যক্তির নেতৃত্বে পাঠাইলেন ইমাম হুসাইনকে আটকানোর জন্য। হুর বিন ইয়াজিদ যখন আসলো, ইমাম হুসাইনকে আটকাইলো। আটকানোর পরে ইমাম হুসাইন বলছে, আরে তোমরা আমার পথকে কেন আটকাচ্ছ? আমি তো এই জায়গায় ইচ্ছা করে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে আসেছো। হে হুর, তুমি আমার কাছে চিঠি লিখেছো। হে অমুক, তুমি চিঠি লিখেছো, তুমি চিঠি লিখেছো, তুমি চিঠি লিখেছো। ইমাম হুসাইন সবার চিঠিগুলি বের করে দিয়ে দেখাইলেন, এই যে দেখো, এই তোমাদের চিঠি, তোমরাই তো আমাকে দাওয়াত করেছো। আমি এখানে ইচ্ছা করে আমাকে চলে যেতে দাও, আমি চলে যাব। তারা বলতে লাগলো, না, আপনাকে যেতে দেওয়া হবে না। কেন আপনাকে যেতে দেওয়া হবে না? আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন বললেন, আমি যদিও আমার জীবন যদি উৎসর্গ করতে রাজি আছি, কিন্তু মিথ্যার কাছে আমি মাথা নত করতে রাজি, অসত্যের কাছে সত্য নত হতে রাজি। কারণ সেই দিন যদি ইমামে হুসাইন ওই কারবালার জমিনে এজিদের হাতে বায়াত গ্রহণ করতেন, এটা ইমাম হুসাইনের বায়াত হইত না, এটা হইত আদম ইবলিসের কাছে আদমের বায়াত, ফেরাউনের কাছে মুসার বায়াত, নমরুদের কাছে হযরত ইব্রাহিমের বায়াত, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেলের কাছে আমার নবীর বায়াত। ইমাম হুসাইন সেই দিন এজিদের হাতে বায়াত গ্রহণ না করে শুধুমাত্র দিনকে চিন্তা করে নাই। আমার আল্লাহ বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমি আল্লাহর যে সীমানা, আমি আল্লাহর যে প্রাচীর, আমি আল্লাহর যে দেয়াল। ইমাম হুসাইন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে সেই দিন গর্দানকে দিয়া ইমাম হুসাইন আমি আল্লাহর সীমানা রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন নিষেধ করে দিলেন। ইমামে হুসাইন নিষেধ করার পরে এজিদ বাহিনীর আক্রমণ শুরু হলো। এই এজিদ যুদ্ধের মধ্যে ইমাম হুসাইন কি যুদ্ধ করার জন্য গেছে? যায় নাই। এজিদের সৈন্যরা যুদ্ধ করার জন্য ব্যস্ত ছিল। ইমাম হুসাইন বলছে, আমি যুদ্ধ করব, কারণ যুদ্ধ করা আমার কাজ। হযরত মাওলা হুসাইন দেখেন, এজিদের সৈন্যের মধ্যে 22,000 সৈন্য, কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে 4.5 লক্ষ সৈন্য। কয়জন? কোন রাওয়ায়াতের মধ্যে আসছে 9 লক্ষ সৈন্য আওলাদ রাসূলের বিরুদ্ধে। এজিদের এই সৈন্যের মধ্যে যে পুরা সৈন্যটা লিড দিছে তার নাম হচ্ছে আমর বিন সাদ। নামটা বলেন সবাই, আবার বলি। এই আমর বিন সাদের আব্বা আমার নবীর জলিল কদর সাহাবী, জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন। আমর বিন সাদের বাবা জান্নাতি, আর ছেলে আমার নবীর আওলাদের বিরুদ্ধে তলোয়ার ধরছে। ঈমান আছে? তার মানে বাবা ভালো হইলেই সন্তান ভালো হয়? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা কিন্তু এগুলো কিন্তু টাচিং এবং এগুলো কিন্তু শিক্ষার বিষয়। বাবা ভালো হইলেই সন্তান ভালো হয়? এই জন্য বাবা ডাক্তার, সন্তানও ডাক্তার হয়ে যাবে? হ্যাঁ, বাবা ইঞ্জিনিয়ার, সন্তান এখন কি ইঞ্জিনিয়ারিং করা শুরু করবে? এখন যদি সন্তান ডাক্তারি করা শুরু করে, রোগী বাঁচবে না মরবে?
সাবধান। বাবাজিরা আমার, হযরত ইমাম হুসাইন বারবার বলতে লাগলেন, তারা কোনো কথা শুনতে রাজি না। 6 মুহররম পানি বন্ধ করে দেওয়া হলো, 5 দিন পানি নাই কারবালায়। ইমাম হুসাইনের তাবুর মধ্যে সবাই হাহাকার। মাওলাই হুসাইন বারবার তাদেরকে বলতে লাগলেন, দেখেন এর মধ্যে ঘটনা কি, ইমাম হুসাইনি তাবুর মধ্যে আজান হচ্ছে, আজান দিচ্ছে। আজান দেওয়ার পর ইমাম হুসাইন জিজ্ঞাসা করে, তোমরা কি একসাথে নামাজ পড়বে না আলাদা নামাজ পড়বে? তারা বলতে লাগলো যে আপনি নামাজের ইমামতি করবেন, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। আরে সুবহানাল্লাহ, কোনকে সুবহানাল্লাহ কেন বলেন? সুবহানাল্লাহ বলার কি আছে এখানে? আমরা যদি কোনটা সুবহানাল্লাহ কোনটা আলহামদুলিল্লাহ এটা যদি এখন আমরা বলতে না পারি তাহলে তো চলবে না। আপনার বাবার কাতেল, আপনার বাবার খুনি, আপনার বাবাকে খুন করার জন্য দাঁড়াইছে। আপনার বাবা এর মধ্যে আজান হইতেছে, আপনার বাবা জিজ্ঞাসা করতেছে, বাবা রে আমি নামাজ পড়ালি, তুই কি নামাজ পড়বি? ওই খুনি বলতেছে হ্যাঁ আমি নামাজ পড়বো। তা আপনার বাবা বলতেছে আলাদা নামাজ পড়বা না, একসাথেই নামাজ পড়বা। খুনি বলতেছে আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে নামাজ পড়বো। খুনি আপনার বাবার পিছনে দাঁড়ায় নামাজ পড়লো, নামাজ শেষ করে আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় বলতেছে আপনার মেরে পড়াবো। আর এটা কি নামাজি? জোরে বলেন, এই নামাজি? ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ছে, আবার নামাজ শেষ করে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। তাহলে ইমাম হুসাইনের নামাজ আর এই যে নামাজের দাবি, দুই নামাজের দাবি কি এক? জোরে বলেন, দুই নামাজের দাবি কি এক? কখনো নয়, দুই নামাজের দাবি এক নয়, বরঞ্চ একটা হচ্ছে হুসাইনি নামাজ, যেই নামাজের মধ্যে আল্লাহ আছে, আর আরেকটা নামাজের মধ্যে হচ্ছে শয়তানি নামাজ, দেখানো নামাজ, ঠিক কি না? ভিতরে নামাজের হাকিকত। বাবাজিরা আমার, ইমামে হুসাইন 9 তারিখের রাত্র, 9 তারিখে তারা আক্রমণ করতে চাইল। ইমামে হুসাইন তাদেরকে বললেন, না আমাদেরকে আরেকটা রাত্র সময় দাও, এই এক রাত্রের মধ্যে আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে আমরা একটু বেশি করে আল্লাহর ইবাদত করে নেই। ইবাদত মানে কি? রিয়াজত। রিয়াজত মানে কি? সংযোগ। মাওলা হুসাইন ওই জায়গার মধ্যে কি বুঝাইলেন? মাওলা হুসাইন বলতে লাগলেন, তোমরা অপেক্ষা করো, এক রাত্র দুনিয়াতে আল্লাহ যেহেতু মানুষ হিসেবে আমাদেরকে পাঠিয়েছে, এই সুরত দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, আমি এই রাত্র আমার পরিবার পরিজন নিয়ে আমার আল্লাহর সাথে একটা বিশেষ সংযোগ করে নেই। বলেন সুবহানাল্লাহ। মাওলা হুসাইন 9 মুহররমের রাত্র, এই 9 মুহররমের রাত্রে হঠাৎ করে কে যেন মাওলা হুসাইনের দরজায় এসে তাড়া দেয়। মাওলা হুসাইন দরজা খুলে দেখে একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে একজন ব্যক্তি আসলো, সাথে একটা মহিলা। ইমাম হুসাইন জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ওই ব্যক্তি বলতে লাগলো, আমার নাম আব্দুল ওয়াহাব। নাম কি? জোরে বলেন, নাম কি? আমার নাম আব্দুল ওয়াহাব। ইমাম হুসাইন বলতে লাগলেন, কেন এসেছো? আব্দুল ওয়াহাব বলে, হুজুর আমি শুধু শুধু আসি নাই, আমার আজকে রাত্রে বিয়ে হয়েছে, আমি জানি না কারবালায় আপনার সাথে এই অবস্থা। আমি বাসর রাত্রে আমি আমার স্ত্রীর কাছে গিয়েছি, আমি আমার স্ত্রীর কাছাকাছি যাব, এমন সময় কে যেন দরজায় নক করলো। আমি দরজা খুলে দেখি আমার মা দাঁড়িয়ে আছে, চোখের মধ্যে পানি। মা আমাকে বলে, বাবা রে, ও মা তুমি কেন কান্না করো? মা বলতেছে, বাবা রে তুমি এই জায়গায় আনন্দ ফুর্তি করবে, আর আমার নবীর আওলাদ কারবালায় এত কষ্ট করবে, আমি মা হয়ে কখনো সহ্য করতে পারি না। বাবারে, জীবনে কোনো সন্তান কোনো মায়ের ঋণ শোধ করতে পারে না, পারে নাকি বাবা? জীবনে কোনোদিন কোনো সন্তান মায়ের ঋণ শোধ করতে পারে না। বাবারে, আমি তোকে বলছি, তুই যদি এই কাজ করিস তাহলে আমি মায়ের ঋণ শোধ করা হয়ে যাবে। বাবারে, মাওলা হুসাইন কারবালার জমিনে এত কষ্ট করেছে। ও বাবা, তুমি কারবালায় চলে যাও, যদি ইমাম হুসাইনের গায়ে কোনো আঘাত লাগে, যদি ইমাম হুসাইন জীবিত থাকে তুমি জীবিত থাইকো, ইমাম হুসাইন যদি না থাকে তোমার আসার দরকার নাই, যদি ঘরে ফিরে আসো ইমাম হুসাইনকে নিয়ে আসবে। ইমাম হুসাইনের শরীর মোবারকে কোনো আঘাত লাগার আগে এই আঘাতটা যেন তোমার শরীরে লাগে। ইমাম হুসাইনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিও। মাওলা হুসাইনের জন্য আব্দুল ওয়াহাব ঘরে চলে গেল, স্ত্রীর কাছে যাইয়া কোনো কথা বলে না, আরেক দিকে ফিরে আসে স্ত্রী এই দিকে। হযরতে আব্দুল ওয়াহাব বলছে, স্ত্রী আমি তোমাকে মুক্ত করে দিলাম, তালাক দিয়ে দিলাম,
তুমি তোমার মতো জীবনকে সাজাইয়া নাও, তোমার মতো জীবনকে তুমি সুন্দর করে উপভোগ করো, তোমার উপরে আমার কোনো দাবি নাই। বলেন তো বাবা, এই বাসর রাত্রে এই স্ত্রীকে যদি কেউ ডাইরেক্ট এইভাবে এই কথা বলে, কোন স্ত্রী মানবে? সবাই বলেন মানবে? স্ত্রীর সাথে কোনো কথা নাই, স্ত্রীর দিকে তাকায়ও না। কেন? যদি মায়া লাগে। বের হয়ে যাচ্ছে, স্ত্রী এসে দাঁড়াইলো, দাঁড়ান, আমি জানি আমাকে তালাক দিয়ে দিচ্ছেন, কিন্তু বলবেন তো কি হয়েছে, কেন দিচ্ছেন? আব্দুল ওয়াহাব চোখের পানি ছেড়ে বলতেছে, আমি কারবালায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি? আমি কারবালায় যাচ্ছি, আমাকে বিদায় দাও। আব্দুল ওয়াহাবের স্ত্রী এই কথা শোনার পর বলে, আমি স্ত্রী হিসেবে আমাকে এতটুকু যেহেতু আপনার সাথে সময় থাকতে পেরেছি, আমি স্ত্রী হিসেবে আপনার কাছে একটা দাবি, আপনি যেইখানে যাচ্ছেন আমাকেও সেইখানে নিয়ে চলুন। স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি কেন যাবে? স্ত্রী বলে, মাওলা হুসাইনের সাথে আমার কিছু কথা আছে, আমি যা বলার তাকেই বলবো, আপনাকে কিছু বলবো না। আব্দুল ওয়াহাব যাইয়া মাওলা হুসাইনকে বললেন। মাওলা হুসাইন বললেন, আব্দুল ওয়াহাব, তোমার কথা শুনেছি, তুমি এই কারণে এসেছো, তোমার স্ত্রী কেন এসেছে, নিয়ে আসো। আব্দুল ওয়াহাবের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এসেছেন, কি কারণ? আব্দুল ওয়াহাবের স্ত্রী বলতেছে, ও মাওলাই হুসাইন, ও মাওলাই হুসাইন, মেহেরবানি করে আপনার পরিবার পরিজনদের সাথে আমার সাথে দেখা করাইয়া দেন। আমি আপনার পরিজনের কাছে যাইয়া আমি আপনার পরিজনের গোলামি করব, আমি আপনার পরিজনের সেবা করব। আমার স্বামী আপনার জন্য নিজের জীবন যদি কোরবান করতে পারে, আমি কেন আপনার আহলের জন্য আমি খেদমত করতে পারবো না? কাল কিয়ামতের দিন যখন আপনার নানা জানের সামনে, আপনার নানা জানের সামনে আমার স্বামী যখন উপস্থিত হয়ে দাঁড়াবে, দাঁড়াইয়া আমার স্বামী যখন আপনার নানা জানের সামনে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাতি ইমাম হুসাইনের জন্য নিজের জীবন দিয়েছি, তখন যেন আমিও বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী একা আপনার নাতি ইমাম হুসাইনের গোলামি করে নাই, আমিও গোলামি করেছি। দুনিয়ায় থাকতে আমার স্বামীর আমি সঙ্গ পাই নাই, আজ এই অবস্থার মধ্যে আমার স্বামী যেই জায়গায় থাকবে ওই জায়গায় আমাকে রাখার ব্যবস্থা করে দেয়। মাওলা হুসাইন সাথে সাথে বললেন, যাও যাও, আমার নানা জান তোমাদেরকে কবুল করে নিয়েছে। 9 মুহররম রাত্র, 9 মুহররমে আরো অনেকগুলি ঘটনা ঘটলো। 10 মুহররম সকালবেলা ইমাম হুসাইনের তাবুতে ফজরের আজান হচ্ছে, এজিদের তাবুতেও ফজরের আজান হচ্ছে। ফজরের নামাজ পড়ে ইমাম হুসাইন যাইয়া দেখলেন তারা নামাজের বৈঠকে বসা। নামাজের বৈঠকে বসা থেকে জিজ্ঞাসা করলেন, তোমরা নামাজ পড়েছো, নামাজের মধ্যে কি তেলাওয়াত করেছো? তারা বলল, আমরা তাশাহুদ পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, দোয়ায়ে মাসুরা পড়েছি। তারা মাওলা হুসাইন জিজ্ঞাসা করলেন, তুমি যে দুরূদ শরীফ পড়েছো, কিভাবে দুরূদ শরীফ পড়েছো? তারা বলতে লাগলো, আমরা দুরূদ শরীফ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইমাম হুসাইন বললেন, দুরূদ শরীফের মধ্যে যেই নবীর বংশধরদেরকে তোমরা সালাম দিলা, নামাজ শেষ করে ওই নবীর বংশধরদের বিরুদ্ধেই তলোয়ার নিয়ে দাঁড়াইছো, তোমরা কেমন মুসলমান হইলা? ঠিক কি না? তোমরা কেমন নামাজি হইলা? বাবাজিরা আমার, ইমাম হুসাইন চিনাইতেছে বারবার, দেখো নামাজও আছে কিন্তু ভিতরে আমি হুসাইন। যদি হুসাইন না থাকে, আমার আল্লাহ বলে তোর নামাজেরও দরকার, তোর নামাজ পড়ছে হারাই দিব। কারণ নামাজের ভিতরে আমি আমার নবী এবং আমার নবীর আওলাদদের মোহাব্বতকে ঢুকিয়ে জীবন বানিয়ে রেখেছি। এটা হচ্ছে নামাজের জীবন, নামাজের জীবন। 10 মুহররম এক এক করে সবাই শাহাদাতের পিয়ালা পান করেছে। ইমামে হুসাইনের জন্য সবাই নিজের জীবন উৎসর্গ করেছে। ইমামে হুসাইনের জন্য এক একজন যখন উৎসর্গ করে, মাওলাই হুসাইন তাদেরকে বলতে লাগলেন, তোমরা আমার জন্য জীবন দিচ্ছ। এমন সময় সবাই যখন চলে গেল,
হযরত ইমাম হাসানের বড় ভাই ইমাম আবুল কাসেম, নাম কি? জোরে বলেন, নাম কি? ইমাম আবুল কাসেম। ইমাম আবুল কাসেম তার চেহারাটা ছিল আমার নবীজির সুরতের মতো। হযরত মা যায়েনব ইমাম হুসাইনের বোন, তিনি বলেন আমার যখন নবী দেখার স্বাদ জাগতো আমি আবুল কাসেমের দিকে তাকাইয়া থাকতাম। হযরত ইমামে আবুল কাসেম রাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম হুসাইনের কাছে যাইয়া বলে, চাচা যান, সবাই তো আপনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, আমাকেও একটাবার যাওয়ার অনুমতি দেন। ইমামে আবুল কাসেমের কথা শুনে ইমামে হুসাইন ইমাম আবুল কাসেমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন, আর বলতে লাগলেন, বাবারে তুমি আমারে ভাই হাসান, ইমাম হাসানের একটা মাত্র চেরাগ, এই চেরাগ আমার কাছে বড়ই দামি, আমি তোমাকে কিভাবে এই জায়গায় যেতে দেই? ইমাম আবুল কাসেম বলে, চাচা যান, আমার উপরে ওসিয়ত করা ছিল। কি ওসিয়ত করা ছিল? আমার আব্বাজান ইন্তেকালের আগে আমার আব্বাজানকে যখন বিষ পান করানো হয়, সবার সাথে কথা বলে আমার আব্বাজান আমাকে ডাক দিলেন, ডেকে বলতেছে, আবুল কাসেম, আমি তোমাকে একটা মাদুলি দিয়ে যাচ্ছি, এই মাদুলিটা তোমার কাছে রাখো, যখন তুমি দেখবে আমার ভাই হুসাইন কোনো কষ্টে আছে, তখন তুমি মাদুলিটা খুলে দেখবে, ওই সময় তোমার সিদ্ধান্ত আমি তোমার আব্বাজানের পক্ষ থেকে দেওয়া আছে। আমি আজকে এই মুসিবতের সময় আমি ওই মাদুলিটা খুলে দেখি, আমার আব্বাজান ওই কাগজের মধ্যে লিখে রেখেছে, আবুল কাসেম, ওই কারবালার জমিনে যখন আমার ভাই হুসাইন বড়ই কষ্ট করবে, ও আমার আবুল কাসেম, তুমি আমার ভাই হুসাইনের আগে তোমার নিজেকে তুমি ঢাল বানাইয়া রেখো, আমার হুসাইনের গায়ে তীর লাগার আগে আবুল কাসেম তোমার সিনাটা তুমি পেতে দিও, আমার হুসাইনের তীরগুলি তোমার সিনার মধ্যে দিয়ে দিও। আমি ইমামে হাসান তোমাকে বাবা হিসেবে এই ওসিয়ত করে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। ইমামে আবুল কাসেম চলে গেলেন। যুদ্ধ করতে করতে ওই ইয়াজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইতে ইমামে আবুল কাসেম শাহাদাতের পিয়ালা পান করলেন। এরপরে আসলো ইমামে আলী আকবর, ইমাম হুসাইনের বড় ছেলে, বয়স 18। কত বয়স? কত? বাবাজিরা বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে ভারী বোঝার নাম হচ্ছে বাবার কাঁধে সন্তানের, ঠিক না? ইমামে হুসাইন কারবালার জমিনে ইমাম আলী আকবর এসে বলতেছে, আব্বাজান, সবাই আপনার জন্য নিজের জীবন উৎসর্গ করে, আপনি কি আমার এই উৎসর্গ, এই কুরবানি কবুল করবেন না? আমাকেও যাওয়ার অনুমতি দেন। ইমামে আলী আকবর ইমামে হুসাইন ইমাম আলী আকবরকে অনুমতি দিলেন। ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইমামে আলী আকবরের চেহারা দেখেই সবাই ভয় পেয়ে যাচ্ছে। কেন? ইমাম আলী আকবরের চেহারা দেখে ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো, আরে এটা তো আলী আকবর না, মনে হচ্ছে স্বয়ং মাওলা আলী যুদ্ধের ময়দানে চলে এসেছে। হযরত ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইতে লাগলেন। এক পর্যায়ে দৌড়ে ঘোড়াটাকে দৌড়ে এসে তাঁবুর কাছে এসে চিৎকার দিলেন, ইয়া বাতা, ও আব্বাজান, বড়ই পিপাসা, ছাতি ফেটে যাচ্ছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা হয়ে করে দে। ইমাম হুসাইন দৌড়ে আসলেন। দৌড়ে এসে ইমাম আলী আকবরকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবারে, আমি যখন তৃষ্ণা পেতাম আমার নানা জান যেইভাবে আমার তৃষ্ণা নিবারণ করত, আসো আমি সেইভাবে তোমার তৃষ্ণাটা নিবারণ করে দেই। ইমাম আলী আকবরের জবান মোবারক ইমাম হুসাইনের জিহ্বা মোবারক দিয়ে দিলেন। ইমাম আলী আকবর চুষতে লাগলেন। বাবাই জানে কি পান করিয়েছে, আর ইমাম আলী আকবরই জানে কি পান করেছে। আবার যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে ইয়াজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইতে লাগলেন। একদিক থেকে প্রায় অনেকগুলো ইয়াজিদের সৈন্য একত্রিত হয়ে চারিদিকে ঘেরাও করে ইমাম আলী আকবরের দিকে একত্রে তীর মারতে লাগলেন। একটা তীর এসে ইমাম আলী আকবরের এই জায়গায় লাগলো। ইমাম আলী আকবর চিৎকার দিলেন, ইয়া বাতা, ও আব্বাজান। দৌড়ে ইমাম হুসাইন তাঁবু থেকে বের হয়ে গেছে। ইমামে আলী আকবর ঘোড়াটা
ঘোড়াটাকে আস্তে আস্তে তাঁবুর কাছাকাছি নিতে নিতেই ঘোড়া থেকে পড়ে গেল। ইমামে হুসাইন ইমাম আলী আকবরকে ধরে রেখেছে। ইমাম আলী আকবর বলে, আব্বাজান, আমার এই জায়গায় একটা তীর লেগেছে, এই জায়গার তীরের ব্যথাটা আমি সহ্য করতে পারছি না, আমার এই তীরটা আপনি একটু বের করে দেন। ইমাম আলী আকবরকে ইমাম হুসাইন জড়িয়ে ধরে রেখেছে। এমন সময় এক চিৎকার দিল, আব্বাজান, আমি আর পারছি না। ইমাম আলী আকবর রফিকে আলায় চলে গেলেন। হযরতে মা যায়েনব দৌড়ে এসে বলতে লাগলেন, ভাইজান, আমার আলী আকবর, আপনি আব্বা হতে পারেন, কিন্তু আপনি আমার আলী আকবরকে লালন পালন করেন নাই, আমি আলী আকবরকে লালন পালন করেছি। ইমাম হুসাইন টেনে টেনে পা মোবারক জমিনের মধ্যে লেগে আছে। ইমাম হুসাইন তাকে টেনে টেনে আলে রাসূলের সমস্ত দেহ মোবারকদের সাথে তাকেও রাখলেন। এমন সময় আসছে ইমাম হুসাইনের ভাই, নাম ইমাম আব্বাস। নাম কি? জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন। এই আব্বাসটা কি? আমার নবীর কাছ থেকে কোনো কিছু পাওয়ার দরজার নাম যেন কি বাবা? সবাই বলেন, সবাই কি? এটা কি আমার কথা? আমার বানানো কথা? তিরমিজির হাদিস, তাবরানী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাতের মধ্যে এসেছে, কানজুল উম্মালের মধ্যে এসেছে, আল মুআজামুল কাবীর লিত তাবরানীর মধ্যে এসেছে, ইমাম নাসাঈর খাসাইস আলীর মধ্যে এসেছে, হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে এসেছে। কি? নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম শহর, এলেমের শহর, হিকমতের শহর, আর ওয়া আলিয়ুম বাবুহা, আর ওই শহরের দরজার নাম হচ্ছে আলী। আরো জোরে বলেন। আর ইমাম হুসাইনের কাছে, আমার নবীজির কাছে মাওলা আলী যেমন, ইমাম হুসাইনের কাছে হযরত আব্বাস তেমন। ইমাম হুসাইনের দরজার নাম হচ্ছে আব্বাস। হযরতে আব্বাস বলতে লাগলেন, ভাইজান, তাঁবুর মধ্যে ইমামে আলী আসগর 6 মাসের শিশু কষ্ট করছে, আমি সহ্য করতে পারছি না, আমাকে যেতে দেন। হযরতে আব্বাসের কথা শুনে ইমামে হুসাইন বললেন, ভাই আব্বাস, তুমি যদি যাও আমার অবস্থা কিভাবে হবে? হযরতে আব্বাস তাদের সবার কথা ইমামে হুসাইনকে অনুরোধ করলেন, তাঁবুর মধ্যে পানির জন্য হাহাকার, আমি আব্বাস থাকতে এটা হতে পারে না, আমি যাব। মাওলা আব্বাস যখন গেলেন, তিনি চলতে চলতে এজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে ফোরাতের পানির মধ্যে নদীতে গেলেন। তিনি পানি ভরলেন, নিজে পানি দেখলেন, কিন্তু পানি খাইলেন না। তিনি মশকের মধ্যে পানি ভরে তাঁবুর দিকে আসতেছে। আমরা যদি এমন অবস্থায় যাইতাম, আগে নিজে পানি খাইতাম, এরপরে পানি আনতাম, ঠিক নেই? জোরে বলেন, ঠিক নেই? কিন্তু আব্বাস, ইমাম আব্বাস এটা করেন নাই। হযরতে আব্বাসে আলমদার তিনি পানি হাতের মধ্যে নেওয়ার সাথে সাথেই চোখ দিয়ে শুরু পানি পড়তেছে আর বলতেছে, আল্লাহ, ও আমার মালিক, আমার মাওলা হুসাইন পানির পিপাসায়, আমার মাওলা হুসাইনকে যদি আমি পানি পান না করাইতে পারি, আমি আব্বাস এই পানি মুখে নিব না, আগে আমার মাওলার জন্য আমি পানি নিয়ে যাব। হযরতে আব্বাস চলতে লাগলেন, এজিদের সৈন্যরা চারিদিক থেকে আঘাত করতে লাগলো, তীর মারতে মারতে তীরে ছাল্লি বাল্লি করে দিল। ইমামে আব্বাসের ডান হাতে আঘাত লাগলো, ডান হাত পড়ে গেল। মাওলা আব্বাস বাম হাত দিয়ে মশক আর রশি ধরেছে, বাম হাতে আঘাত লেগেছে, বাম হাত পড়ে গেছে, মুখের মধ্যে ধরে রাখছে, চারিদিক থেকে তীর মারা হচ্ছে। মাওলা আব্বাস একটা চিৎকার দিলেন, ইয়া আখি, ও আমার ভাই। মাওলা হুসাইন দৌড়ে চলে এসেছে, মাওলা আব্বাস নিচে পড়ে গেছে। মাওলা হুসাইনের কোলে মাওলা আব্বাস আরফিকে আলায় চলে গেলেন। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, মাওলা, ওরা আমার কবরটা ভেঙে দিল, মাওলা, তুমি আমার আব্বাসের কোরবানি কবুল করে নাও। তাঁবুর মধ্যে যাইয়া মাওলাই হুসাইন বলতে লাগলেন, এমন সময় মা শহরবানু বলতে লাগলেন, এই আমার শিশু আলী আসগরকে একটু নিয়ে যান, আমার আলী আসগর 6 মাস, কিন্তু আজকে কতদিন হয় পানি নাই, বুকের দুধ শুকিয়ে গিয়ে
দিয়েছে। ওরা যদি আমার আলী আসগরকে দেখে হয়তোবা তাদের মনে একটু মায়া লাগতে পারে। হযরতে ইমামে হুসাইন তাকে বুঝাইলেন, কিন্তু মা শহর মানুষ বলতে লাগলেন, মা তো দুনিয়াতে মায়ের মধ্যে আমার আল্লাহর গুণগুলি আল্লাহ লুকিয়ে রেখেছে। হযরতে মা শহর মানুষের কথা শুনে ইমামে হুসাইন ইমাম আলী আসগরকে নিয়ে গেলেন, যাইয়া ইয়াজিদের সৈন্যদেরকে বলতে লাগলেন, তোমরা আমাকে পানি দিও না, তোমাদের দুশমনি আমার সাথে, আমাকে তোমরা যা করার করিও, কিন্তু আমার 6 মাসের শিশু আলী আসগরকে একটু পানি দাও। ইয়াজিদের সৈন্যরা বরং আরো গালাগালি করতে লাগলো ইমামে হুসাইনের দিকে। ওই সীমার নাক ইয়াজিদের সৈন্যের নাম হচ্ছে হারমালা। হারমালাকে বলল, হারমালা রে, তোমার কাছে তো তীর আছে, একটা তীর মারো। হারমালা বলতে লাগলো, আমার কাছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো কোনো তীর নাই, কিন্তু পশু শিকার করার মতো একটা তীর আছে। নাউজুবিল্লাহ বলে। যেই তীরের মাথা 3টা। কয়টা? 3টা মাথা। আমি তীরটা বানিয়েছি পশু শিকার করার জন্য। সীমার বলতে লাগলো, আচ্ছা এই তীরটাই মারো। নাউজুবিল্লাহ, এই তীরটাই মারো। হারমালা অনেক টাকার লোভে যখন মাওলা হুসাইনের কোলে ইমামে আলী আসগর হারমালা একটা তীর মারলো ইমাম হুসাইনের সিনাটাকে তাক করে। ওই তীর ইমাম হুসাইনের সিনায় লাগে না, ওই তীর ইমামে আলী আসগরের এই গলা মোবারকের মধ্যে লেগে গাল মোবারক দিয়ে বের হয়ে ইমাম হুসাইনের হাত মোবারকের মধ্যে যাইয়া লাগলো। ইমামে হুসাইন তীরটাকে টান দিয়ে বের করলেন। ইমাম আলী আসগরের শিশু শরীর মোবারকের গরম রক্ত মোবারক উপরের দিকে উঠে গেল। আসমানের থেকে নিদা এসেছে, আল্লাহ ইমাম আলী আসগরের রক্ত মোবারক যেন আমি আসমানের কাছে না আসে। যদি আমি আসমানের কাছে আসে, আমি কিয়ামত পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দেব। জমিন বলতে লাগলো, আল্লাহ এই জালিমের অত্যাচারে ইমাম আলী আসগরের রক্ত যেন আমার কাছে না আসে। আমি জমিন কিয়ামত পর্যন্ত আমি ফসল উঠানো বন্ধ করে দেব। ইমাম হুসাইন রক্ত মোবারক গুলি চেহারা মোবারকের মধ্যে মাখলেন। ইমাম আলী আসগরকে আসমানের দিকে উঠাইয়া বললেন, মাওলা তোমার ইসলামের জন্য আমি আমার আলী আসগরকে দিয়ে দিলাম। আমার আলী আসগরের উসিলায় আমার নানা জানের উম্মতের নাজাতের ফয়সালা তুমি করে দিও। হযরত ইমামে আলী আসগরকে লইয়া ইমামে হুসাইন তাবুতে চলে আসলেন। তাবুতে এসে ইমাম হযরতে মা শহরবানুর কোলে দিলেন। মা শহরবানু বলছে, আমার আলী আসগরকে কি পানি পান করায় আনছেন? আমার আলী আসগর তো চুপ হয়ে গেছে, কোনো আওয়াজ করে না। হযরতে ইমামে হুসাইন বলেন, না আমি আমার আলী আসগরকে জনমের পানি পান করায় নিয়ে আসছি। তাবুর মধ্যে 4 বছরের মেয়ে ইমাম হুসাইনের মেয়ে মা সাকিনা। নাম কি? তার নাম মূলত মা সুকাইনা। তার নাম কি? মা সুকাইনা। এটা সাকিনা বলতে বলতে হয়ে গেছে। মা সাকিনা দৌড়ে এসে বলে, আমার ভাই তোমাদের সাথে রাগ করছে, এই কারণে আমার ভাই তোমাদের সাথে কথা বলে না। আমার কোলে দাও, আমার ভাইকে আমার কোলে দাও, আমার ভাই আমার সাথে কথা বলবে। হযরত ইমামে হুসাইন এমন সময় ইমামে যাইনুল আবেদিন বলতে লাগলেন, আব্বাজান সবাই তো গেল, আপনি সবার কুরবানি কবুল করেছেন, আমার কুরবানিও কবুল করেন। ইমাম যাইনুল আবেদিন অসুস্থ, এক কাইক দেয় আর পড়ে যায়। হযরত ইমামে হুসাইন বললেন, না ও যাইনুল আবেদিন, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি আমার নবীর বংশের প্রদীপ, তোমার মাধ্যমেই কিয়ামত পর্যন্ত আমার নবীর বংশ চালু থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন মাথার মধ্যে শরীরের মধ্যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণ করলেন, কোমরের মধ্যে ইমাম হাসান আলাইহিস সালামের কোমর বন্ধ করলেন, মাথার মধ্যে আমার নবীর পাগড়ি মুবারক পরলেন, হাতের মধ্যে হযরত মাওলা আলীর জুলফিকার লইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে হযরত ইমামে হুসাইন সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে মা সাকিনাকে কোলের মধ্যে নিলেন। মা
সাকিনাকে কোলের মধ্যে লইয়া মা সাকিনাকে বিদায় দিয়া হযরত ইমাম হুসাইন জুলজানা ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরত ইমাম হুসাইন ঘোড়াকে বলছে, ঘোড়া চল, ও ঘোড়া চল, আমি যাব, চল। কিন্তু ঘোড়া চলে, ঘোড়া চলে। হযরত ইমাম হুসাইন নিচের দিকে তাকাইয়া দেখলেন হযরত মা সাকিনা ঘোড়ার পাগুলোকে জড়িয়ে ধরে আছে। হযরত মা সাকিনা ঘোড়ার পাগুলোকে জড়িয়ে ধরে বলে, ঘোড়া রে, আমার ভাই চলে গেছে, ফিরে আসে নাই, আমার চাচা জান গেছে, ফিরে আসে নাই। তুই যদি আমার বাবাকে নিয়ে যাস, আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? আমি কার বেগে বুকে মাথা রেখে ঘুমাবো? ইমাম হুসাইন ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নেমে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইমাম আলিয়া মা সাকিনাকে মা জাইনাবের কোলে দিয়ে বললেন, ও জাইনাব, আমার সাকিনা কোনোদিন আমার বুক ছাড়া ঘুমায় নাই, তুমিও আমার সাকিনাকে তোমার বুকে রেখো। এই কথা বলে যখন ইমাম হুসাইন ঘোড়ার উপরে উঠলেন, আসমানের ফেরেশতারা প্রথম আসমানে চলে এসেছে। আরশ থরথর করে কাঁপছে, সমস্ত দুনিয়া যেন কেমন তোলপাড় হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তুমি কিয়ামতের কথা বলেছো, কিয়ামত কি এখনই হয়ে যাবে? আমার নবীর আওলাদ কারবালায় শহীদ হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি মানুষ কেন বানাবো, একবার তাকাইয়া দেখো, আমার মানব সৃষ্টির যে মজা আমার হুসাইন আমাকে ওই মজা দিয়ে দিয়েছে। তোমরা দেখো, আমি আল্লাহ ইবাদত পাওয়ার যেই শান্তি পাই, আমার হুসাইন ইবাদতের শান্তি আমাকে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ইমাম হুসাইন আজকে দেখাইয়া দিল ভালোবাসার প্রমাণ কি হতে পারে। ইমাম হুসাইন নানা জানের ওয়াদা রাখার জন্য নিজে সহ সবাইকে কোরবান করে আজকে নানা জানের ওয়াদা পূর্ণ করে দিয়েছে। হায় রে নানা জানের ওয়াদা রাখতে, নানা জানের ওয়াদা রাখতে চলেছে কারবালায়। দেখো নূর নবীজির নয়ন মনি চলেছে কারবালায়। হায় রে মাওলা আলীর নয়ন মনি চলেছে। নানা জানের পাগড়ি তার মাথায়, হযরতে আমির হামজার বরম পড়লেন গায়ে। হায় রে বড় ভাইয়ের কোমর বন্ধন, বড় ভাইয়ের কোমর বন্ধন, হাতে বাবার জুলফিকার। দেখো নূর নবীজির নয়ন মনি চলেছে। নানা জানের ওয়াদা রাখতে গুনাহগার উম্মতে তরাইতে রক্তের বদলায়। দেখো নূর নবীজির নয়ন মনি চলেছে। সেই দিন ইমামে হুসাইন আমাদেরকে দেখাইয়া দিলেন এই আলমে ইসলামের মধ্যে সবার উপরে সবার ইহসান আছে। হযরতে আদমের ইহসান হইল, তিনি আমাদেরকে ইবলিস চিনাই দিয়েছেন, ঠিক কিনা? হযরতে ইব্রাহিমের ইহসান হইল, হযরতে ইব্রাহিম আমাদেরকে চিনিয়ে দিলেন যে বাতিল বাতিল নমরুদের চেহারায় আসে, ঠিক কিনা? হযরতে মূসা আমাদেরকে চিনাইয়া দিলেন বাতিল ফেরাউনের সুরতে আসতে পারে। হযরতে ঈসা আমাদেরকে চিনাইয়া দিলেন বাতিল ইহুদিদের সুরতে আসতে পারে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনাইয়া দিলেন বাতিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, আবু সুফিয়ানের সুরতে আসতে পারে। আর আমার মাওলা হুসাইন, আর আমার আকা হুসাইন, আর আমার জানে জানা হুসাইন, তিনি চিনাইয়া দিলেন বাতিল নামাজিও হতে পারে, বাতিল রুকুকারীও হতে পারে,
বাতিল দাড়িওয়ালাও হতে পারে, বাতিল পাগড়িওয়ালাও হতে পারে, বাতিল জুব্বাওয়ালাও হতে পারে। জুব্বা হোক, নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, দাড়ি আছে, টুপি আছে, ফেদা পাগড়ি আছে, কিন্তু যদি ভিতরে হুসাইন না থাকে তার মধ্যে ঈমান ঠিক কি না? যদি হুসাইন থাকে ওই কারবালার জমিনে, আমার আল্লাহ জানিয়ে দিলেন এজিদের সৈন্য 9.5 লক্ষ, এজিদের সৈন্য 9.5 লক্ষ থাকলেও আমি আল্লাহ এজিদের পক্ষে ছিলাম না, আমি আল্লাহ ছিলাম হুসাইনের কাছে। সুতরাং যে হুসাইন আর আমি আল্লাহ তার, জোরে বলেন ঠিক কি না? বাবাজিরা আমার, হে আমার যুবক ভাইরা, সবাই খেয়াল করে শুনেন, ওই কারবালা কিন্তু আমাদেরকে এখনো ডাকছে, আমার হুসাইন আমাদেরকে এখনো ডাকছে। আমার হুসাইন কারবালার জমিন থেকে বলছে, ও যুবক কে আছো তোমরা, আসো আমার কাছে। ইমাম হুসাইন বারবার সেই দিন কারবালার জমিনে বলেছিলেন, হালমিন নাসিরিন ইয়ানসুরনি, তোমাদের মধ্যে কি একজনও নাই যে আমাকে সাহায্য করবে? একজনও নাই তোমাদের মধ্যে থেকে আমাকে সাহায্য করবে। আমরা মাওলা হুসাইনকে বলতে চাই, হে মাওলা হুসাইন, সেই দিন কারবালার জমিনে আমরা থাকতে পারি নাই, আমরা যদি কারবালার জমিনে থাকতাম আমাদের হৃদয়টাকে উজাড় করে আপনার কদমে নাজরানা দিয়ে দিতাম। আমরা তো সেই দিন থাকতে পারি নাই। আজকে আমরা 2024 সালে এসে আমরা বলতে চাই, মাওলা হুসাইন আমরা হাজির, হুসাইন লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। সেই দিন আমার মাওলা হুসাইন আমাদেরকে কারবালা থেকে ডাকছে, আসো কে আছো? আমি হুসাইনের পক্ষে, আমি ইয়াজিদ, আমি মাওলা হুসাইন আমাদেরকে বলছে, কে আসো? আমি হুসাইনের জন্য মিথ্যাকে ছেড়ে দেবে, কে আসো? আমি হুসাইনের জন্য দুর্নীতিকে ছেড়ে দেবে, কে আসো? আমি হুসাইনের জন্য অশ্লীলতাকে ছেড়ে দেবে, কে আসো? আমি হুসাইনের জন্য প্রতারণাকে ছেড়ে দেবে, কে আসো? আমি হুসাইনের জন্য ধোঁকাবাজিকে ছেড়ে দেবে, কে আসো? আমি হুসাইনের জন্য সুদ ঘুষকে ছেড়ে দেবে, কে আসো? আমি হুসাইনের জন্য বাবা মার খেদমত করবে, কে আসো? আমি হুসাইনের জন্য মুরব্বীদেরকে সম্মান করবে। মাওলা হুসাইন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি হুসাইন কারবালার জমিনে থেকে শেষ হয়ে যাই নাই, আমি হুসাইন হচ্ছি নূরের প্রদীপ, আর আমি এক একটা নূর এক এক জায়গায় ফিট করে রেখেছি। বলতে পারেন কিভাবে? মাওলা হুসাইন বলছে, আমি হচ্ছি নূরের বাতির আধার, নূরের আধার হচ্ছে আমি হুসাইন। আমি হুসাইন সেই দিন কারবালার জমিনে শাহাদাতের পিয়ালা পান করে তোমরা মনে করো না আমি নিঃশেষ হয়ে গিয়েছি, আমি হুসাইন এখনো আছি, আমি হুসাইন কিয়ামত পর্যন্ত থাকবো। আমি হুসাইন আমার প্রতিনিধি রেখে দিয়েছি আব্দুল কাদের জিলানী, আমি হুসাইন আমি প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি খাজা গরিব নওয়াজ আজমিরি, আমি হুসাইন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি শাহজালাল ইয়ামানি, বুরহানুদ্দিন আল মিশরি, আল্লামা আমিন শাহ আল মাদানী, আমি সর্ব জায়গায় আমার প্রতিনিধিদেরকে পাঠিয়ে দিয়েছি। কে আছো আমার প্রতিনিধির কাছে? আমি হুসাইনি দলে নাম লেখাতে চাও, হুসাইনি আসো, দুই হাত তুলে বলি লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, বাবাজি জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজিরা আমার, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি হুসাইনি থাকবো না ইয়াজিদি থাকবো? বলে বলেন, আমরা হুসাইনি থাকবো না ইয়াজিদি থাকবো? হুসাইনি থাকলে কিন্তু মিথ্যা বলা যাবে না, হুসাইনি থাকলে মানুষের সাথে প্রতারণা করা যাবে না। ইয়াজিদ সেদিনে ছিল, ইয়াজিদ এখনো আছে, ইয়াজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ ইয়াজিদ যদি না থাকে হুসাইনকে পার্থক্য করা যাবে না, ঠিক কি না? ইয়াজিদের সৈন্য শত বেশি থাকবে, এখনো ইয়াজিদিয়ত বেশি, হুসাইনিয়ত কম। কিন্তু আমার আল্লাহ বলে, হুসাইনের কাছে আমি আল্লাহ আছি। হুসাইনের কাছে কে আছে? আর আল্লাহ যখন থাকে, আমার বড়পীর আব্দুল কাদের জিলানীকে বলা হয়েছে, আব্দুল কাদের তোমাকে জাহান্নামে দিব, আব্দুল কাদের তোমাকে কি করব? জাহান্নামে দিব। আমার গাউসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিবে, ঠিক আছে, আমার সাথে তুমি থাকবে তো? সুবহানাল্লাহ কোন? আমার সাথে তুমি থাকবে তো? আল্লাহ বলতেছে, আব্দুল কাদের আমি তো তোমার সাথেই আছি, আমি তো তোমার সাথেই থাকবো। আমার বড় বীর হুজুর বলতেছে, আল্লাহ তুমি যদি আমার সাথে থাকো, তুমি জাহান্নামে দাও না জান্নাতে দাও না কই দাও, আমার চিন্তা নাই, তুমি আমার সাথে থাকলেই আছে। এখন সময় তো শেষ। ধৈর্য 4 প্রকার। কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? এক ধৈর্যের নাম হচ্ছে আস-সাবরু লিল্লাহ, আরেক ধৈর্যের নাম হচ্ছে আস-সাবরু আলাল্লাহ, আরেক ধৈর্যের নাম হচ্ছে আস-সাবরু মাআল্লাহ,
আরেক ধৈর্যের নাম হচ্ছে as-sabru আনিল্লাহ। এই 4 প্রকার ধৈর্য, এই 4 প্রকার ধৈর্য যখন আমরা শুনবো তখন আপনাদের ভিতরে ঈমানি জজবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আজকের এই জুমা শুধু আম জুমা না, এই জুমা হচ্ছে কারবালার জুমা, ঠিক কি না? আজকের এই জুমা কারবালার জুমা। আজকে মাওলাই হুসাইন আমাদেরকে দেখিয়ে দিলেন, শোনো আমি সবর 4 প্রকারের কথা বলছি। এক সবরের নাম হচ্ছে as-sabru লিল্লাহ, আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য যে ধৈর্য ধরতে হয়, এই ধৈর্যের নাম হচ্ছে as-sabru লিল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহর হুকুম আহকাম পালন করতে যাইয়া নানান রকম বালা মুসিবত আসে, ওই বালা মুসিবতকে মোকাবেলা করে যখন আল্লাহর হুকুম আহকামগুলি পালন করা হয়, এটাকে বলা হয় as-sabru আলাল্লাহ। যখন এইভাবে পালন করতে থাকে, আমার আল্লাহ বলেন ওই মুহূর্তে ওই সাবিরিন বান্দার সাথে আমি আল্লাহ নিজে থাকি, এর নাম হচ্ছে as-sabru মা আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন যখন বান্দা এই অবস্থায় চলতে থাকে তখন বান্দা আর আমার কাছে আসবে কি, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পাগল হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। মাওলা হুসাইনকে আমার আল্লাহ ডেকে বলতেছে কারবালার জমিনে, মাওলা আমার হুসাইন তুমি 4 ধৈর্যের হাত তুমি পার করে দিয়েছো। ও হুসাইন তুমি আমাকে আর খুশি করতে হবে না, আমি আল্লাহ নিজে তোমার প্রেমে পাগল খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী সেই দিন সিল মোহর মেরে দিয়েছেন, শুনো তোমরা তোমাদের মধ্যে যারা আমার হুসাইনের পক্ষে থাকবে, তোমাদের মধ্যে যারা আমার হুসাইনের দলে থাকবে, তোমাদের মধ্যে যারা আমার হুসাইনকে ধারণ করবে, হুসাইনকে লালন করবে, হুসাইনকে অনুভব করবে, হুসাইনের অনুভূতি নিজের ভিতরে পয়দা করবে, তোমরা চিন্তা করো না আল্লাহকে খোঁজার জন্য তোমাদের দৌড়াইতে হবে না। যদি তুমি হুসাইনকে ধারণ করতে পারো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।